দর্শক আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমাদের এই ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যিনি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হালিম ভাই। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন, এখন বাংলাদেশে তিনি আসছেন। বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে যিনি অনেক হামলা মামলার শিকার হয়েছেন এবং একাধারে বিভিন্ন নির্যাতন সয়েছেন এবং ব্যবসা বাণিজ্য করতে দেয়নি যারা আওয়ামী লীগের স্বৈরাচার ছিলেন। পরে তিনি একসময় অসহ্য হয়ে বাংলাদেশ থেকে বাইরে চলে যান এবং বর্তমানে তিনি বাংলাদেশে আসছেন। কিন্তু ওনার ইচ্ছে ছিল যখন নির্বাচন কিংবা যখন 5ই আগস্টের আন্দোলন হয় অংশগ্রহণ করার জন্য, কিন্তু তিনি আসতে পারেননি কারণ তার সেখানে একটি কোম্পানিতে তিনি জব করেছেন, তাই আসতে পারেনি। তবে এখন তিনি এসেছেন বাংলাদেশে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে আবার নতুন করে যাত্রা শুরু করতে চান। তো হালিম ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আমরা জানতে পারি যে আসলে আপনি দীর্ঘদিন বিদেশ ছিলেন, বিদেশে মাটিতে ছিলেন, এখন বাংলাদেশে আসছেন। জি তো বর্তমানে বাংলাদেশে এসে আপনার কেমন লাগছে? এই যে বিএনপি যে সরকার গঠন করেছে, এই বিষয়ে আসলে আপনার মন্তব্যটা কি এবং বর্তমানে আপনি কেমন উৎসাহ উদ্দীপনা প্রকাশ করছেন, কেমন লাগতেছে আর কি আপনার বর্তমানে এসে আসলে বাংলাদেশে? ভাই সব মিলে বিএনপি দল সরকার গঠন করছে, আমার খুব ভালো লাগতেছে। কারণ আমি এই দলেরই একজন কর্মী, এজন্য যে আমার অনেক মনে অনেক খুশি। কারণ আরও খুশি হতাম যদি আমি নির্বাচন পূর্বে আসতে পারতাম। আমি চেষ্টা করেছি নির্বাচন পূর্বে আসার জন্য, কিন্তু ভাই দুঃখের বিষয় আমি আসতে পারিনি। যে ব্যাপারে আপনি বললেন, আমি একটা কোম্পানির আসলে আন্ডারে ছিলাম, আসলে ওই সময় আমার আশাটা হয় না আর কি ভাই। এর জন্য আমি খুব মনটা খারাপ। আর একদিকে খুশি, আমার দল, আমার জননেতা জনাব তারেক রহমান, যিনি বর্তমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, আমার খুব ভালো লাগছে। আপনি ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, এখনও আপনি যুগ্ম আহ্বায়ক। আপনি দলকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে চান এবং ধামরাই উপজেলাকে কাজ করতে চান স্বেচ্ছাসেবক দল নিয়ে, না অন্য কোনো চিন্তা ভাবনা আছে আপনি অন্য দলে, আপনার অন্য কোনো সংগঠনে যাবেন আপনার বিএনপি? না ভাই না, আমি আমার সংগঠন, আমার প্রান্তীয় সংগঠন স্বেচ্ছাসেবক দল। আমি স্বেচ্ছাসেবক দল যখন করতেছি, এখন আমি স্বেচ্ছাসেবক দলই করব। হ্যাঁ, আপনি যে কথা বললেন, বিগত দিনে আমি যখন স্বেচ্ছাসেবক দল 16টি ইউনিয়নে আমি কাজ করেছি, 16টি ইউনিয়নে আব্দুল মান্নান ফিরোজ ভাই তখন আহ্বায়ক, আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম। 18 সালের আমাদের কমিটি দেওয়া, আমরা 18 সাল থেকে শুরু করে 22 সাল পর্যন্ত আমি ফিরোজ ভাইয়ের সাথেই প্রত্যেকটি ইউনিয়নের যায় যে আমি আমাদের কমিটি দেওয়ার জন্য তৎপরতা করেছি। ওই সময় আমরা আসলে কমিটি দিতে পারিনি, কিন্তু আমরা তৎপরতা চালাই গেছি, মিটিং মিছিল আমরা সবই করছি। ধামরাইয়ের বর্তমান এমপি আলহাজ তমিজউদ্দিন সাহেব, তাকে নিয়ে আপনার বক্তব্য কি? আসলে ধামরাই যিনি বর্তমান মাননীয় সংসদ সদস্য ঢাকা বিশের, তিনি তিনবার সাবেক উপজেলার চেয়ারম্যান ছিলেন। আসলে তার কথা না বললেই নয়, তিনি একজন সৎ এবং নিষ্ঠাবান মানুষ। তার কথা আসলে কি বলবো ভাই। ধামরাই 438টি গ্রাম, 16টি ইউনিয়ন। আমার মনে হয় প্রত্যেকটা গ্রামের মানুষ তাকে চিনে এবং জানে, এবং প্রত্যেকটা বাড়ির মানুষ তাকে চিনে যে সে আসলে অন্যরকম একজন মানুষ। তার কথা ভাই না বললেই নয়। আসলে কি বলবো আর কি, আসলে আমার বলার ভাষা নেই, সবাই শুনে থাকে। ধামরাই উপজেলার যারা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী, আসলে আমার ওরকম বলতে আমার কাছের ভালোবাসার লোক একজন আছে, সে হলো বর্তমান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ ভাই। উনি আমার আসলে একজন কাছের লোক। আমার বললে রাজনৈতিকভাবে
যিনি আমাকে আসলে একটা জায়গায় দাঁড় করে দিয়েছেন উনি। আর স্বেচ্ছাসেবক দলের যে বর্তমান সদস্য সুজন মাহমুদ, উনিও আমার কাছের লোক, সমস্যা নাই, আমরা একসাথে কাজ করে যাব। আর স্বেচ্ছাসেবক দলের যারা আদার্স ইউনিট আছে প্রত্যেকটি ইউনিয়নের, তাদের বিষয়ে বলবো যে যাতে আমরা যদি এখন নতুন করে কোনো কিছু করি তারা যেন আমাদের পাশে থাকে এবং আমার পাশে থাকে, আমি যেন সবার নিয়ে কাজকাম করতে পারি একসাথে, এই আর কি, এই আশাটা। আপনি ধামরাই জনগণকে নিয়ে কোনো কিছু বলতে চান? জনগণ বলতে আমি তো ওরকম ভাবে ভাই নেতৃত্ব দিতে পারি নাই, জনগণ না, আসলে সবাই আমার ভাই বেড়াদার। ধামরাইয়ের মানুষ বা ভাই বেড়াদের কাছে কি বলবো, ওরকম ভাবে বলার কোনো ভাষা নেই ভাই। আমি আর ওই পর্যন্ত যেতে পারি না এখনো, ঠিক আছে। তো ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে? ভবিষ্যৎ ভবিষ্যৎ আল্লাহ যদি চায়, সেটা আল্লাহ পাক, আমি না। সেটা আল্লাহ পাক যদি চায়, তাহলে যদি কিছু করতে করে আল্লাহ পাক আমার কোনো চেয়ার দেয়, তখন আর কি হবে আর কি কথা, তাছাড়া না, ঠিক আছে। আর বিশেষ করে ভাই সবার মনে তো একটা স্বপ্ন আশা নিয়েই তো রাজনীতি পদার্পণ করে সবাই, তো আমিও একটা আশা স্বপ্ন নিয়েই তো পদার্পণ করেছি। তো বাকিটা আল্লাহর কাছে, মানে আর ধামরাইয়ের মানুষ যদি চায় কখনো ভবিষ্যৎ, সেটা এখন না। আর বিশেষ করে আমি ধামরাই উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন, মানে 16টা ইউনিয়ন, 438টা গ্রাম, আমি সকলের কাছে একটি কথাই বলতে চাই, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে, আমার বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল, আমার প্রাণপ্রিয় সংগঠন, তার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। সৃষ্টিতে বিস্ময়।